নমস্কার বন্ধুরা, ভালোবাসা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি খুবই কম তেল মশলা দিয়ে বোয়ালের তেল ঝাল বানাবো। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। প্রথমে আমি বোয়াল মাছগুলোকে ঘন্টাখানেক আগে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবার মাছে আমি একটু কাঁচা তেল মাখিয়ে নেব। বোয়াল মাছ ভাজতে গেলে ভীষণ ফোটে, এই কাঁচা তেল মাখিয়ে নেবার জন্য মাছটা ভাজতে যাওয়ার সময় একটু কম ফুটবে। এবার আমি মাছের একটি মশলা বানিয়ে নেব। এর জন্য একটি মিক্সিং জারের বাটিতে কয়েক টুকরো টমেটো নিলাম, আর তার সাথে 3 কোয়া রসুনের দানা নিয়েছি, আর তার সাথে আমি একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম, সাথে 10-12টা গোলমরিচের দানা দিয়ে দিলাম, আর তার সাথে একটা এলাচ আর সামান্য একটু জল দিয়ে একটি মসৃণ পেস্ট বানিয়ে নেব। এবার মাছ ভেজে নেবার জন্য কড়াতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম, আর তেল বেশ ভালোভাবে গরম করে নিয়ে আমি নুন হলুদ মাখানো বোয়াল মাছগুলোকে তেলে ভীষণ সাবধানে দিয়ে দিলাম, আর একটা ঢাকনা দিয়ে একটু আড়াল করে দিলাম যাতে ছিটকে গায়ের দিকে না তেলগুলো আসে। এভাবে সবগুলো মাছ কড়াতে দিয়ে দিলাম, আর মাছগুলোকে একটা ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ ভাজা হতে দিলাম। এরপর মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে আসলে আমি আরেক পিঠ সাবধানে উল্টে দিলাম, আর এভাবে মাছগুলোর 2 পিঠ হালকা লাল করে ভেজে মাছগুলোকে আমি কড়া থেকে উঠিয়ে রেখে দিলাম। এরপর সামান্য সাদা তেলের মধ্যে আমি ছোটো চামচের 1/2 চামচ জিরে ফোড়ন দিলাম, আর জিরে ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে আমি যেই মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই বাটা মশলাটা দিয়ে দিলাম, আর তার সাথে মশলার বাটি ধোয়া সামান্য একটু জল দিয়ে দিলাম, সাথে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম, আর কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, সাথে পরিমাণ মতো নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে এবার মশলাটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে একটু ভাজা ভাজা করে নেব। মশলা কিছুক্ষণ নেড়েচেড়ে ভাজা ভাজা করে নেবার পরে আমি মশলাতে আবারও সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার আমি মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার জল শুকিয়ে মশলার তেল বেশ ভেসে ভেসে আসে। এভাবে প্রায় মিনিট 2-3-এর মতন মশলা কষিয়ে নেবার পরে মশলার জল শুকিয়ে তেল বেশ ভেসে উঠেছে। এবার আমি ঝোলের জন্য পরিমাণ মতন জল দিয়ে দিলাম, আর ঝোলটা 1 ফুট ফুটে উঠলে আমি ভেজে রাখা বোয়াল মাছগুলোকে ঝোলে একটা একটা করে দিয়ে দিলাম, আর সবগুলো মাছ ঝোলে দিয়ে একটু ঝোলের সাথে মাছগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ একদম কম করে দিলাম, আর ঢাকা দিয়ে রেখে প্রায় 5 থেকে 6 মিনিটের মতন আমি মাছের ঝোল রান্না হতে দিলাম। 5-6 মিনিট পরে ঢাকনা খুলে দিলাম। মাছের ঝোল অনেকটাই বেশ টেনে এসেছে, আর মাছও বেশ সেদ্ধ হয়ে গেছে, আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমি গ্যাসের আঁচ বাড়িয়ে দিয়ে ঝোলটাকে আরও একটু ফুটিয়ে শুকিয়ে নিয়ে আর তার উপরে আবারও খানিকটা গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম, আর তারপরে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ বন্ধ করে দিলাম, আর ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে আমি বোয়াল মাছের তেল ঝাল সার্ভ করে দিলাম। বন্ধুরা, এই অল্প তেল মশলায় আমার এই বোয়াল মাছের তেল ঝালের রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।